জুলাই থেকে 15% ভ্যাট দিতে হবে মেট্রো রেলের ভাড়ায়। আজ ঢাকা মাস র্যাপিড ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএলকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। যাত্রীদের কথা চিন্তা করে 2022 সালের 28 ডিসেম্বর থেকে মেট্রো রেলের ভাড়া ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী জুন পর্যন্ত বহাল থাকবে এই সুবিধা। ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল, তবে তা নাকচ করেছে এনবিআর। সংস্থাটি জানিয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে, তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে 100 টাকার ভাড়ায় 15 টাকা ভ্যাট দিতে হবে মেট্রো রেলের যাত্রীদের। রাজস্ব আদায়ের দুর্বলতার কারণে বিদেশি ঋণ পরিশোধে আরও ঋণ নিতে হচ্ছে সরকারকে। অবস্থার পরিবর্তন না হলে আগামী প্রজন্ম বিপুল ঋণের চাপে পড়বে বলছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ঋণ পরিস্থিতি নিয়ে সিপিডির পর্যালোচনায় এসব বক্তব্য উঠে আসে। গবেষকরা মনে করেন, মেগা প্রকল্পের সঙ্গে জড়িতরা দুর্নীতির অর্থ পাচার করছেন। পদ্মা সেতু ছাড়া দেশের বড় বড় অবকাঠামো উন্নয়নের সবই বিদেশি ঋণ নির্ভর। চলতি অর্থবছর সরকার 1000 কোটি ডলার ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করে। ফেব্রুয়ারি পর্যন্ত 8 মাসে এসেছে 720 কোটি ডলার। এভাবেই গত এক যুগে 2360 কোটি ডলার থেকে বেড়ে বিদেশি ঋণ ছাড়িয়েছে 7076 কোটি। আগামীতে ঋণ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। বদলে গেছে ঋণের কাঠামোগত বৈশিষ্ট্য। বাড়ছে সুদের খরচ, সুদ আসল পরিশোধে রাজস্ব ব্যয়ের সক্ষমতা না থাকায় ঋণ করতে বাধ্য হচ্ছে সরকার। সিপিডির পর্যালোচনায় এসব তথ্যই উঠে এসেছে। ডেট সার্ভিসিং ইনক্রিজ করেছে 2.6 টাইমস, কিন্তু আমাদের অন্য ইন্ডিকেটরগুলো কিন্তু সেভাবে ইনক্রিজ করে নাই। রেভিনিউর কথা যদি বলি, যেটা আমি বললাম, যেটাই বিবেচ্য হওয়া উচিত, রেভিনিউ হ্যাজ নট ইনক্রিজ টু দ্যাট এক্সটেন্ট। বৈদেশিক ঋণের একটা বড় অংশ সার্ভিসিং করছি হলো আরও ঋণ নিয়ে। এইটা তো আনসাস্টেনেবল। সরকারি বেসরকারি মিলে এখন বিদেশি ঋণ 10,000 কোটি ডলারের বেশি। রপ্তানি, রেমিটেন্স, বিদেশি বিনিয়োগ বাড়ানো ছাড়া পরিশোধ কঠিন বলছেন গবেষকরা। এমন অবস্থার পেছনে মেগা প্রকল্পে দুর্নীতি আর অর্থ পাচারকেও বড় কারণ হিসেবে দেখছেন তারা। প্রত্যেকটি বড় বড় মেগা প্রকল্পের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, গোষ্ঠী, ব্যক্তির বিশ্লেষণ করে দেখেন, তাদের সাথে টাকা পাচারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। যতদিন পর্যন্ত বা যদি আমাদের ডোমেস্টিক সেভিংস এবং ডোমেস্টিক্যালি ফাইন্যান্সড ইনভেস্টমেন্ট না বাড়ে, সেজন্য আমাদের বিদেশি সহায়তা, বিদেশি ঋণ, বিদেশি ইনভেস্টমেন্টের দরকার হবে। বড় প্রকল্পে ঋণের চাপ কমাতে দেশি বিদেশি অংশীদারিত্বের পরামর্শও দেয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি মুদ্রার বিনিময় হারের ব্যবস্থাপনা সংক্রান্ত দুর্বলতায় দ্রুত কমেছে রিজার্ভ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাস্টমসের হয়রানি রপ্তানি বাজারে এখনও বড় বাধা। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যকে কঠিন করে তুলেছে আমলাতান্ত্রিক জটিলতা আর নিরবচ্ছিন্ন জ্বালানি সংকট। বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় সংগঠনটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন বিজিএমইউ সভাপতি ফারুক হাসান। তিনি আরও জানান, 2024 সাল নাগাদ দেশের তৈরি পোশাক রপ্তানি $50 বিলিয়ন অতিক্রম করবে। বলেন, রপ্তানিতে নতুন বাজার তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব বাজারের রপ্তানি আগের চেয়ে বেড়েছে, যা বিগত 14 বছরে 10 গুণ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পণ্য বহুমুখীকরণ বৃদ্ধি পেয়েছে। গত 3 বছরে 86টি বৃদ্ধি পেয়ে বর্তমানে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 214টিতে। এখন পর্যন্ত 628টি কারখানা আর এসিতে যুক্ত হয়েছে। কৌশলগত কারণে ভার্চুয়াল মার্কেটে উপস্থিতি বাড়ানো জরুরি। একই সাথে স্থানীয় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। এলডিসি থেকে উত্তরণের পর কিভাবে রপ্তানি আয় বৃদ্ধি করা যায় তা নিয়ে আরও গবেষণার আহ্বান জানায় বিজিএমইএ। 2024 সাল নাগাদ আমাদের পোশাক রপ্তানি $50 বিলিয়ন অতিক্রম করবে। যদিও বা চলমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বৈশ্বিক অর্থনীতিতে একটি সংকটময় মুহূর্ত অতিক্রম করছে, তবে সম্প্রতি বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি কমে আসায় এবং পোশাকের খুচরা বিক্রয় কিছুটা গতি সঞ্চার হওয়ায় চলতি জানুয়ারি-মার্চ সময় আমাদের রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি ফিরে এসেছে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।